ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আমরা একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে মার্চের 15 তারিখ আর শনিবার। এখন বাজে সকাল ওই 9:30 মতো বাজে। আর আমার কিন্তু চান টান করা শেষ, চান করে পূজা দেওয়া শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একজনের বাড়ি পুজো আছে দুপুরবেলা, ওদিকে যাবো। এতক্ষণ আমি একটা শর্ট ভিডিও করলাম, একটু টিভি দেখলাম। তো আজকে কিন্তু দোল বলতে কি রং খেলা আজকে। তার জন্য আমাদের দিকে রং খেলার দিন মেলা আছে, দোল মেলা হয়। তো সেই জায়গায় বিকেলবেলা যাব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের অনেক ভালো লাগবে। আমি যাচ্ছি আমার একটা মামির বাড়িতে। তো ওদের বাড়িতে ব্রহ্মা পুজো আছে, তো আমাকে একটু থাকতে বলছে, উপোস আছি। তো অঞ্জলি দিব আর পূজার জোগাড় টোগাড় সব কিছু করে দিতে লাগবে। আর বললো আমাকে পণ্ডিত চলে এসেছে। তো চলো যাওয়া যাক। তো ওই যে মামির বাড়ি, ওই জায়গায় পুজো হবে। তো চলো দেখতে থাকো। তো ওই জায়গায় গিয়ে বললো মামি যে দুধ নিয়ে আসতে, দুধ আনা হয়নি। তো তার জন্য আমি গিয়েছিলাম একটা কাকির বাড়িতে দুধ নিয়ে আসতে। তো এই যে এখন যাচ্ছিলাম আর কি দুধ নিয়ে আসতে। তো তারপর বাড়িতে এসে দেখলাম এদিকে কিন্তু সব পূজা রেডি হয়ে গেছে, পণ্ডিত এসে পড়েছে, সব কিছু আর কি রেডি করে দিচ্ছিল সবাই। তারপর সব কিছু রেডি হয়ে গেলে এই জায়গায় বসে বসে আমি আর বুনু পুজো দেখছিলাম। পুজো কিন্তু শুরুই হয়ে গেছে এদিকে। তো বন্ধুরা তোমরা একটু পুজো দেখে নাও। তো এরপর কিন্তু পুজো শেষ হয়ে গেছিলো। আর পুজো হয়ে গেলে আমরা অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম এদিকে। তো এখন আমরা কিন্তু সবাই একসাথে বসে আর কি, যারা যারা উপর ছিল সবাই একসাথে বসে অঞ্জলি দিচ্ছিলাম এই জায়গায়। দেবং চতুর্হস্তং চতুর্বদনং ব্রহ্ম কুচ্চন চ পঙ্কজং বিশ্ব সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম শ্রী শ্রী অগ্নিকর্তা ব্রহ্মা দেবায়। এখন আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর বাড়িতে চলে যাচ্ছি। প্রসাদ হয়নি, তো প্রসাদ হলে পরে আবার আসবো। খিচুড়ি বসিয়েছে, তো সেটা হলে তারপরে আবার আসবো। তো দেখো, এটা হঠাৎ করে মনে হলো একটু শাড়ি পরে ভিডিও করব, কারণ এর আগে বসন্ত উৎসব ছিল এক জায়গায়, তো সেই জায়গায় যাওয়া হয়নি। তার জন্য বাড়িতেই আমরা এখন ভিডিও বানাবো। এদিকে কিন্তু বুনো শাড়ি পরতেছে, কেউ পরিয়ে দেওয়া হচ্ছে আমাকে সাজানোর জন্য। তো চলো ভিডিও করে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। এরপর আমাদের শাড়ি পরে ভিডিও করা হয়ে গেলে আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে আর কি, যে জায়গায় পুজো হয়েছিল। তো সেই জায়গায় প্রসাদ খেতে গেছিলাম। তো প্রথমে আমাদের প্রসাদ খাওয়া শেষ, আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এরপর বাড়িতে এসে মা বলল বাবা সকালে মাছ এনে রেখেছিল, তো সেগুলো ভাজা হয়নি, তো এই আমাকে ভেজে রাখতে বলেছিল। তো রাত্রে পরে রান্না করবে, তার জন্য এইগুলো কিন্তু ভেজে রেখেছিলাম। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, ওই 5:30 মতো বাজে। আর আমরা কিন্তু রেডি হবো এখন মেলার জন্য। তো এদিকে কিন্তু মেলা বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, আমি মা বুনু, আমরা এই কয়জনই যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস আমরা কিন্তু মেলার সামনে চলে এসেছি প্রায়, দেখতে পাচ্ছ ওইদিকে মেলা, ওই যে দেখা যাচ্ছে। গাইস আমরা কিন্তু মেলা বাড়িতে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখনই কিন্তু আর কি মানে এমনি কথা বলতে পারছি, আর ওই জায়গায় গিয়ে কিন্তু কথা বললে শোনা যাবে না, কিছু দেখা যাচ্ছে না সেরকম, কিন্তু দারুণ লাগছে মেলা বাড়ির সামনে এসে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। মেলায় এসেই প্রথমেই কিন্তু মা গেছিলো ওই ডালের কাটা নিবে, তার জন্য এই দোকানটা কি বলে ঠিক জানি না। তো ওই জায়গায় কিন্তু একটা ডালের কাটা নিয়ে নিয়েছিল। এরপর দেখলাম মেলায় কিন্তু একটা লটারির দোকান এসেছিল, একদম ছোটোখাটো ছিল, এত বড় আসেনি। তো তারপরে চলে গেছিলাম নাগরজলার এই জায়গায়। তারপরে এই জায়গায় বুনু বলছিল একটা এগরোল খাবে, তো তার জন্য এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, ওই এগরোল কিনেছিল। তো তারপর চলে গেছিলাম ঝাড়ুর দোকানে, মা ঘর ঝাড় দেওয়া একটা ঝাড়ু কিনবে মা। তো তার জন্য এদিকে দাম ঠাম করছিল আর আমরাও দেখছিলাম। তো ওই জায়গায় কিন্তু ভাড়ুক নিয়েছিল একটা বুনু, তো সেটা আর ভিডিও করা হয়নি। তারপর একটা কাকি বললো যে কিসের নাকি একটা বটি নেবে, তো সেটার জন্য দেখছিল। এরপর এইসব নিয়ে চলে গেছিলাম জিলিপির দোকানে, কারণ আমাদের মেলা ঘোরা শেষ, লাস্টে জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এইদিকে দেখো এখন আমাদের মেলা ঘোরা শেষ। ও কিন্তু আর হাঁটতে পারছে না, একটা ডালের কাটা কিনেছে, আরো অনেক কিছু কিনেছে। চলো তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস এই যে মেলা বাড়ি থেকে এইগুলো নিয়ে আসলাম, এটা 12 ভাজা। এরপর বাড়িতে এসে সব খাবার একসাথে রেখে 3 বোন মিলে খাচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়া করে এরপর আমরা ঘুমিয়ে পড়বো। তো এখন আমাদের রাত্রের খাওয়া দাওয়া শেষ, আর এখনও কিন্তু একটু ঘুমো ঘুমো পাচ্ছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।